মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছে ভারতের মুসলমানরা হিন্দুদের গীতাকে সম্মান করা উচিত, গীতার প্রতি মুসলমানদের শ্রদ্ধা থাকা উচিত, তাহলে সে ভারতের প্রতি দেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ প্রকাশ পাবে। কারণ গীতা হয়েছে ভারতের একটা প্রোডাক্ট। অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভিতে ইন্টারভিউ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এমন ভাষণ দিয়েছে। মুখ্যমন্ত্রী বিশ্বনাথ কাশী মন্দির বানাবে গুয়াহাটিতে, তাই অর্ণব গোস্বামী প্রশ্ন করছে আপনি কি খালি হিন্দুদের টানেন, হিন্দুদেরকে সন্তুষ্ট করতে চান? তাই মুখ্যমন্ত্রী বলছে যে না, আমি খালি হিন্দুদের জন্য কাজ করি না, আমরা মন্দির বানাই কারণ আমাদের দেশের প্রতি রয়েছে অনেক ভালোবাসা। মুসলমানদের কংগ্রেসের অন্তরে এমন ভালোবাসা নাই দেশের প্রতি। আর মন্দির বানাইলে টাকাও উৎপাদন হবে, কারণ দেশ বিদেশ থেকে ট্যুরিস্টরা আসবে, তারা হোটেলে থাকবে, খাইবে, আমাদের উন্নতি হবে। তাই আমার মতো মুসলমানরাও চিন্তা করা উচিত। আর গীতা যে হিন্দুদের বই, তাকে সম্মান করা উচিত। মুখ্যমন্ত্রী বলছে এইভাবে মন্দির বানিয়ে আমরা আমাদের যে অনেক পুরনো সভ্যতা তার প্রতিও একটা সম্মান প্রদর্শন করি, খালি হিন্দু বলেই নয়। কেমন মিথ্যাবাদী, কেমন পাগল এই বিজেপির নেতারা। দেখেন, মুসলমানরা হিন্দুদের কিতাবকে সম্মান করতে হবে কারণ তারা ভারতের লোক। আচ্ছা, ধর্মর সাথে দেশ বিদেশ আছে নাকি? মুখ্যমন্ত্রী আরও বলছে যদি মক্কা মদিনা ভারতে থাকতো তাহলে আমরা মক্কা মদিনার পাশেও এমন টাকা খরচ করতাম। যদি নেপালের হিন্দুরা বলে যে গীতা হয়েছে ভারতের বিদেশের, এই গীতাকে আমরা কোনোদিন মানব না, সম্মান করব না, এটা কি চলবে? কোরআন বিদেশি বই হয়েছে জন্য কোরআনের প্রতি কোনো সম্মান করা যাবে না। কোরআনে যেগুলো নির্দেশ দিয়েছে, তালাক দিতে, নামাজ পড়তে বলছে, আর সেগুলো বন্ধ করতে হবে, আর মন্দির বানাইতে হবে কারণ মন্দির হয়েছে ভারতের। মুসলমানরা কোরআন মেনে চলে, মুসলমানরা গীতাকে তখনই মানবে যদি গীতা কোরআনের সমর্থন করে। যদি কোরআনের বিরুদ্ধে গীতা কথা বলে তাহলে কি সেই গীতা মানবে? একজন মানুষ বিজেপিকেও ভালোবাসবে আবার কংগ্রেসকেও ভালোবাসবে, এটা কি হয়? কারণ কংগ্রেস বিজেপি হয়েছে উল্টা পার্টি, একটা অপরের উল্টা। গীতা হয়েছে মানুষের লেখা বই, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে মানবে না। সেইখানে কিসের মাথা ঘামানো নেতার? আর কেমন ভণ্ড দেখেন, মন্দির বানাবে টাকা উপার্জন করতে, ধর্মর জন্য নয়। ধর্মর সাথে টাকা অর্জনের সাথে কোনো সামঞ্জস্য আছে নাকি? টাকা হয়েছে এই দুনিয়ার জন্যে, এই কালের জন্যে, কিন্তু ধর্ম হয়েছে পরকালের জন্যে। আমাদের পরকাল কেমন হবে? আমরা কি আগুনে জ্বলবো না আমরা জান্নাতে থাকবো, স্বর্গে থাকবো, সেই কথা চিন্তা করে মানুষ ধর্ম পালন করে। আর কেমন ভণ্ডরা, কেমন ধার্মিক, একদিকে টাকার কথা বলে আর একদিকে বলে যে ভারত স্বাধীন 1947 সনে হয় না, যখন রাম মন্দির বানাইলাম তখন স্বাধীন হইল ভারত। মুখ্যমন্ত্রী অর্ণব গোস্বামীকে যে জবাব দিয়েছে সেটা হইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভাষণের প্রতিফলন। মোদী কি বলছিল? যে যেহেতু তোমরা হিন্দুস্তানে থাকো, মুসলমানদেরকে বলছে, যে সমস্ত মুসলমান ভারতে, তারা বলা উচিত যে আমরা হিন্দু। ভারতের মুসলমানরা বলা উচিত যে আমরা হিন্দু। এই কথা কে বলছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেমন দেশপ্রেমিক! মুসলমানদের বলতে হবে নাকি আমরা হিন্দু। সিএম হিমন্ত মুসলমানদেরকে মনে করিয়ে দেয় যে তোমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু, তোমরা সে মুসলমান, কিন্তু তোমাদের পূর্বপুরুষরা ছিল আমাদের মতো হিন্দু।